শুরুতে যে খবরের দিকে চোখ রাখবো, ধরুন আপনি বিয়ে করেছেন আর ভাবছেন সুখী দাম্পত্য জীবন কাটাবেন, আর আপনার স্বামী আপনার দেহর খণ্ড বিখণ্ড করে কুকুরকে খাইয়ে দিল। শুনেই নিশ্চয়ই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল, তাই তো? এমনই এক বাস্তব হাড়হিম করা কাণ্ড ঝাড়খণ্ডে। রাজধানী নয়াদিল্লির শ্রদ্ধাকাণ্ডর মামলা মানুষ এখনো ভুলতে পারেনি। আর তারই মাঝে এমন ঘটনা, দ্বিতীয় স্ত্রীকে খুনের পর দেহ 50 টুকরো করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। একটি পুরনো বাড়ি থেকে মহিলার দেহের 18টি টুকরো উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার অভিযুক্ত স্বামী। ফের নৃশংস ছবি, শ্রদ্ধা হত্যাকাণ্ডে ছায়া এবার ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে বড়িও থানা এলাকায় স্ত্রীর দেহ 50 টুকরো করার অভিযোগে আটক করা হয়েছে এক ব্যক্তিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যা 6টার দিকে সাঁওতালি মমিনটোলা এলাকার একটি পুরনো বাড়ি থেকে মহিলার খণ্ড বিখণ্ড দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তের নাম দিলদার আনসারি। দিলদারের দ্বিতীয় স্ত্রী ছিলেন রুবিকা পাহাদিন। বেশ কয়েকদিন ধরেই নিখোঁজ ছিলেন তিনি। এরপর তার পরিবারের তরফ থেকে থানায় একটি নিখোঁজের ডায়েরি করা হয়। তদন্তে নেমে শনিবার মহিলার টুকরো টুকরো দেহ উদ্ধার করে পুলিশ। जी कितना दिन से लापता है? हम लोग को शुक्रवार को पता चला। शुक्रवार को पता चला तो हाँ। थाना में आए थे आवेदन देने? हाँ, कल आए थे। वो लड़का उसका जो हस्बैंड है वो बता दिया, तो कल आए थे हम लोग यहाँ थाना। कल सूचना दिए थे पुलिस को। हाँ। मृतक जो है आपकी लड़की थी? हाँ, मेरा लड़का। कब से वो जो है आपको पता चला कि ट्रेस आउट है, मतलब लापता? हम शुक्रवार से शुक्रवार को? शुक्रवार से नहीं, कल ही फोन किया लड़का ने। तो बोरियो थाना में आपने सूचना दिया था? हम नहीं आए थे। के आया था? आप आए थे ना? এই ঘটনা প্রসঙ্গে সাহেবগঞ্জের এসপি জানিয়েছেন, সাহেবগঞ্জে আদিম আদিবাসী সম্প্রদায়ের 22 বছর বয়সী এক মহিলার দেহের 12টি অংশ পাওয়া গিয়েছে। শরীরের কিছু অংশ এখনো নিখোঁজ এবং সেগুলির সন্ধান চলছে। তার স্বামী দিলদার আনসারিকে ইতিমধ্যেই আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদও চলছে। এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা দীপক প্রকাশ জানান, दुर्भाग्यपूर्ण घटना है। एक पहाड़िया समाज की संथाली बच्ची जो आदिम जनजाति से संबंध रखने वाली बेचारी युवती के साथ शादी करने के बाद कुछ ही दिनों के बाद कई टुकड़ों में हत्या करने का काम दिलदार अंसारी ने किया है। मैं बार बार कहता हूं कि संथाल परगना में बांग्लादेशी घुसपैठियों के कारण वहां की डेमोग्राफी पर असर पड़ा है, वहां की जनसंख्या के सवाल खड़े हुए हैं और साथ साथ में कानून व्यवस्था भी प्रश्न चिन्ह लगा रहा है उस पूरे क्षेत्र में। और इसका संबंध दिलदार का संबंध पीएफआई से है, ऐसा मुझे विश्वस्त रूप से। পুলিশের প্রাথমিক অনুমান, মহিলার দেহ কাটতে কোনো বৈদ্যুতিক করাত বা ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। বিষয়টি নিয়ে অধিকতর পর্যায়ে তদন্ত চলছে বলেই জানা গিয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপি। উল্লেখ্য, সম্প্রতি দিল্লির ছাতারপুর এলাকার ভাড়া বাড়িতে থাকা আবদার পুনাওয়ালা ঝগড়ার জেরে তার লিভ ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে নির্মমভাবে খুন করেন। তিনি শ্রদ্ধার দেহকে 35 টুকরো করে 18 দিনের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলেন। সে ধীরে ধীরে লাশের টুকরোগুলিকে জঙ্গলে ফেলতে থাকে। সেই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই চারিদিকে তোলপাড় শুরু হয়ে যায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও সেই হাড় হিম করা ঘটনা ঝাড়খণ্ডে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।